আরসিবি ভার্সাস গুজরাট ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই পয়েন্টস টেবিলে উত্তাল। এই রোমাঞ্চকর ম্যাচ আরসিবি 4 উইকেটে জিতে পয়েন্টস টেবিলে উত্তাল। আরসিবি এই ম্যাচ ভালো রান রেটে জিতে পয়েন্টস টেবিলে অনেক এগিয়ে গেছে এবং দেখব কোন কোন টিম আইপিএল 2024 থেকে বেরিয়ে গেল। আইপিএল প্রায় শেষের পথে চলে এসেছে, তবু এখনও পর্যন্ত কোনো টিম কোয়ালিফাই অথবা এলিমিনেটর হয়নি। এই সপ্তাহের পর বোঝা যাবে কে কোথায় থাকবে। আজ আমরা দেখব কোন কোন টিমের লাগলো বড় ঝটকা এবং কোন কোন টিমের জন্য সুখবর এবং কোন টিম আর কোয়ালিফাই করতে পারবে না আইপিএল 2024-এ। আজ আমরা আইপিএল 2024-এর নতুন পয়েন্টস টেবিল দেখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন ক্রিকেটের লেটেস্ট খবর এবং পয়েন্টস টেবিল ও কলকাতা টিমের খবর পাওয়ার জন্য। ভিডিওটি শুরু করা যাক। নতুন পয়েন্টস টেবিল দেখে নিন। নাম্বার 10 মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টি ম্যাচ জিতেছে এবং 8টি ম্যাচ হেরে পয়েন্ট 6। মুম্বাইয়ের কোয়ালিফাই প্রায় অনিশ্চিত, কিন্তু এখনও এলিমিনেটর হয়নি। বাকি 3 ম্যাচ জিতলে এবং যদি কোনো রকম কোনো ম্যাজিক হয় তাহলে হয়তো কোয়ালিফাই করতে পারে প্লে অফে। নম্বর 9 গুজরাট। গুজরাট এই ম্যাচ হারের পর পুরোপুরি পিছিয়ে গেল। এই ম্যাচে কিছুটা সুযোগ হলেও সেটাকে কাজে লাগাতে পারেনি এবং এই ম্যাচ হেরে যায়। গুজরাট মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরে পয়েন্ট 8। গুজরাটের কোয়ালিফাই করার চান্স আছে যদি বাকি 3 ম্যাচ ভালো রান রেটের সাথে জেতে এবং যারা পয়েন্টস টেবিলে ওপরের দিকে আছে তাদের ওপর ডিপেন্ড করতে হবে। নম্বর 8 পাঞ্জাব কিংস। পাঞ্জাব এখনও পর্যন্ত 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4 ম্যাচ জিতেছে এবং 6টি ম্যাচ হেরে পয়েন্ট 8। কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচে 4 ম্যাচ জিততে হবে পাঞ্জাবকে। নম্বর 7 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ এই ম্যাচ জেতার পরে এক ধাপ এগিয়ে গেল এবং যেইভাবে ক্রিকেট খেলেছে কোয়ালিফাই করার চান্স আছে। আরসিবি মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরে পয়েন্ট 8। আরসিবিকে কোয়ালিফাই করতে গেলে বাকি 3 ম্যাচের 3 ম্যাচ ভালো রান রেটের সাথে জিততে হবে এবং টপ 4 টিমেদের ওপর ডিপেন্ড করতে হবে। নম্বর 6 দিল্লি ক্যাপিটালস। দিল্লি লাস্ট ম্যাচ হেরে এসেছে। দিল্লি মোট 11 ম্যাচ খেলেছে, যার মধ্যে 5 ম্যাচ জিতেছে এবং 6 ম্যাচ হেরে পয়েন্ট 10। দিল্লিকে কোয়ালিফাই করার জন্য বাকি 3 ম্যাচে 3 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 5 চেন্নাই সুপার কিংস। চেন্নাই মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি ম্যাচ জিতেছে এবং 5 ম্যাচ হেরে পয়েন্ট 10। চেন্নাইকে কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচে 3 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নাম্বার 4 সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মোট 10 ম্যাচ খেলেছে, যার মধ্যে 6 ম্যাচ জিতেছে এবং 4 ম্যাচ হেরেছে পয়েন্ট 12। কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচে 2 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নাম্বার 3 লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 4 ম্যাচ হেরে পয়েন্ট 12। কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচের 2 ম্যাচ জিততে হবে। নাম্বার 2 কলকাতা নাইট রাইডার্স। কলকাতা মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ হেরে পয়েন্ট 14। কলকাতাকে কোয়ালিফাই করার জন্য বাকি 4 ম্যাচের 1 ম্যাচ জিতলেই কোয়ালিফাই এবং যত বেশি ম্যাচ জিতবে 1 অথবা 2-এ থাকতে পারবে কলকাতা। নম্বর 1 রাজস্থান রয়্যালস। রাজস্থান মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ হেরে পয়েন্ট 16। কোয়ালিফাই হয়ে গেছে। আপনাদের কি মনে হয় কোন 4 টিম কোয়ালিফাই করতে পারবে প্লে অফে এবং আপনাদের পছন্দের টিম কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।